বিড়িও খাবেন, নামাজও পড়বেন, কেমনে হবে বাপ? কেমনে হবে? নামাজও পড়বেন, আবার কথায় কথায় গালিগালাজও করবেন, কেমনে হবে বাপ? নামাজও পড়বেন, আবার আপনার ঘরে রঙিন টেলিভিশনও চলবে, 10 বছর 20 বছর, বিবি বাচ্চা ছেলে মেয়ে দেদারসে আরামসে, কোনো লজ্জা ছাড়া, শরম ছাড়া, পরোয়া ছাড়া আল্লাহর নাফরমানি করে যাবে। নাটক, সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান, উলঙ্গ ছবি দেখবে, আবার আপনি জান্নাতেও চলে যাবেন, কেমনে বাপ? আল্লাহর ব্যাপারে এত দুর্বল ভাবলেন কেমনে? জান্নাতটাকে এত সস্তা কেমনে মনে করলেন? কেন এত সহজ মনে করলেন বলেন? এই জন্য খেয়াল করা, ঈমানকে বিশুদ্ধ রাখা, ইবাদতকে বিশুদ্ধ করা, লেনদেনকে বিশুদ্ধ করা, আচরণকে বিশুদ্ধ করা, চরিত্রকে বিশুদ্ধ করা, এই 5টাই একজন মুমিনের পূর্ণ জিম্মাদারি। 5টা ঠিক রেখেই এরপরে জান্নাতে যেতে হবে। আপনি যদি বলেন সম্ভব, আপনি যদি বলেন এত বড় এত কিছু কইলে কি আর হুজুর আমরা পারমুনি? পারতেন না কেন? যখন রাষ্ট্র যেই আইন বলে, যখন যেই সময়ে যে আইন আসে, আপনি কি সেই আইন অনুপাতে ওই কাজটা করেন না? কথা বলেন না কেন? আজ থেকে 10 বছর আগে হাতে লিখে দলিল করত, এখন কম্পিউটারে দলিল করে, এখন আগের চাইতে অনেক নিয়ম কানুন বাড়ছে জমি জামার ক্ষেত্রে। তো আপনি কি এই নিয়ম বলেননি গিয়া আমি বুড়া মানুষ, ওনার এত কিছু আমারে কইলে তো রইতো না, আগের নিয়মে আমারটা করে দাও, হবে কি এটা? তাইলে ইসলামের বেলায় আইলে, কোরআনের বেলায় আইলে আমরা বলে এত কিছু কইলি কি আর হারমোনিয়াম পারতেন না কেন? আপনি পারবেন দেখেই তো আপনারে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। কথা বলেন, আপনি যদি না পারতেন তো আল্লাহ তাআলা আপনাকে গরু ছাগল বানাইছে। এই জন্য 1 নম্বরই কথা, শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলার চাওয়া, শিরিক মুক্ত ঈমান। আজ আমাদের সমাজে, সর্বত্র মুসলমানের সমাজে শিরিকের প্রচার প্রসার ব্যাপক। আমি একদিন নিজ চোখে দেখছি, এক মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া দেখছি, মহিলা আপনার নিজের ছেলে, এরকম একটা ছেলে, ছোট 7-8 বছরের ছেলে হবে, ছেলেটা বেটি নিজেও সেজদা দিছে, আর ছেলেটা মাথা নামায় না, ওই মহিলা নিজে ছেলেটার মাথার মধ্যে জাতা দিয়া ধইরা চাপ দিয়া এরপরে সেজদা দিয়েছে। আমার সেদিন মনে হয়েছে যে হায় মা, তুই নিজ হাতে মা এক সন্তানকে মুশরিক বানায় দিলি। আপন মা কেমনে এত বড় সন্তানের বরবাদ করে বলেন? কেমনে এত বড় ক্ষতি করলো যে সন্তানকে কি বানায় দিল? মুশরিক বানায় দিল। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলে যে শিরিক করবে আমি আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ, হারাম জান্নাত। নবীকে আল্লাহ বলছে, আমাদের নবীকে, মিয়া লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। এটা কেমন ভয়ঙ্কর কথা! নবীকে বলছেন আল্লাহ তাআলা, বন্ধু আপনি যদি কোনোদিন 1 জাররা শিরিক করেন তো আপনাকে বললাম আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল আমি আল্লাহ একবারে নিঃশেষ করে দেব, কিছুই রাখবো না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ, নবীকে কথা বলছেন। তাহলে আমরা কি? এই জন্য আরো জানা দরকার। এত সহজেই তৃপ্ত হয়ে যায় না। আমার কথা হলো এইটা, এই 2-4 অক্ষর আমল কইরা এ কথা তৃপ্ত হয়ে যায় না যে আমি বেহেশতে যাবো না তো কেডা যাবে? ভালো মানুষ তো দেখি না ভালো মানুষ আছে, আপনি না দেখলে কি? কথা বলেন না কেন? কারে কারে জান্নাত দিতেইব আল্লাহ তাআলা হে বুঝ করেই আল্লাহ তাআলা মানুষ বানাইছে, জান্নাতও হে বুঝ করে বানাইছে, এটা আল্লাহ জানে। আপনি না দেখলে কি? আপনারে জিগাই এনে জান্নাত দেয়। কথা বলেন না কেন? কয় না ভালো মানুষ তো দেখি না, ভালো মানুষ বলে হেবড়া দেখেন। আপনি বিড়ি খান, আপনি ভালো মানুষ দেখবেন কেমনে? তাহলে আপনি ভালো মানুষ দেখবেন কেমনে? আপনার চেহারা সুরতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতের নমুনা নাই, চিহ্নও নাই, আপনি ভালো মানুষ দেখবেন কেমনে? কথা বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।